আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 43তম বিসিএস পরীক্ষায় আসা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে সূচক ও লগারিদম থেকে একটা গাণিতিক সমস্যা নিচ্ছি এখানে। তো এই টাইপের যে সমস্যাগুলো থাকে এগুলো হচ্ছে সূত্র জানা থাকলে খুব কম সময়ের মধ্যেই আমরা সমাধান করতে পারি। মানে 1 মিনিট সময়ও লাগে না, 1 মিনিট বলতে 10 সেকেন্ডের মধ্যেই করা যায়। ওকে, তো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার। এটা কিন্তু টু রূপে পাওয়ার হচ্ছে log 2 3 প্লাস log 2 5, মানে এই পুরো রাশিটাই হচ্ছে কি টু রূপে পাওয়ার। এর মান কত সেটা বের করতে বলছে। 2 টু দি পাওয়ার হচ্ছে কত, log 2 3 প্লাস log 2 5, এটা দেওয়া আছে। ওকে, এটার মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো ফার্স্টে এটা হচ্ছে কি করে আমরা ভাঙাই, 2 log 2 3 ইন্টু 2 log 2 5। ওকে, এই যে আমরা a টু দি পাওয়ার m প্লাস n, এই সূত্রটা কি ভাঙাইছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই সূত্রটা হচ্ছে ভাগাইলাম এখানে, সূচকের সূত্র। ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 3 ইন্টু 5। ওকে, n এর উপরে পাওয়ার যদি লগ n x থাকে তাহলে আমরা x লিখতে পারি, এটা হচ্ছে সূত্র। ওকে, মেন কথা হচ্ছে আমাদের এখানকার সংখ্যা এখানকার সংখ্যা যদি মিলে তাহলে হচ্ছে আমরা এইটা লিখে দিই। ওকে, তার মানে হচ্ছে আমাদের এইটার মান কত দাঁড়ায়, এই যে 2 টু দি পাওয়ার log 2 3 ইকুয়াল হচ্ছে কত 3। আবার এখানে কত 2, 2 টু দি পাওয়ার হচ্ছে কত log 2 5, এটার মান হচ্ছে 5। তাহলে এই যে 2 মিলছে। ওকে, এটার মান হচ্ছে কত, 3 5 15, আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 15। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 2 নাম্বারটা দেখি এখানে কি বলছে। 2 নাম্বারে বলছে হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 - x ইকুয়াল 4 বলে x এর মান কত। মানে এখানে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তো সমীকরণটা হচ্ছে কি, মানে x চলকের একটা সমীকরণ এবং হচ্ছে x টা হচ্ছে কি সূচক আকারে আছে। তো আমাদের এখান থেকে x এর মানটা বের করতে বলছে। তো আমরা লিখি এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 - x ইকুয়াল হচ্ছে 4, এটা দেওয়া আছে একটা ইকুয়েশন। তো এটা একটু ভাঙানোর চেষ্টা করি আমরা। 4 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 4। এটা কি ভাঙালাম আমরা, আমরা সূত্র জানতাম কি, a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে কত, a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে ভাঙাইছি। ওকে, এটা থেকে আমরা এই পাশটা আনছি এখানে ভাঙাই। এরপরে কি লেখা যায় এখানে, a প্লাস 4/a ইকুয়াল হচ্ছে 4, যেখানে হচ্ছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে a ধরে আমরা, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে হচ্ছে কি আমরা 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে a ধরলাম এখানে। তার হচ্ছে এই পাশটা লসাগু করি, a, এই পাশটা লসাগু করলে হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে 4 ইকুয়াল এই পাশে 4 এর মতো 4, a স্কোয়ার প্লাস 4 ইকুয়াল হচ্ছে 4a। এ পাশে এর ওই পাশে যা হচ্ছে কি গুণ। এরপরে হচ্ছে এই স্কোয়ারের মতো এই স্কোয়ারকে এটা আমরা এই পাশে নিয়ে আসি, -4a প্লাসের 4 ইকুয়াল হচ্ছে 0। ওকে, এই প্লাসের 4 এটাকে হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে আনলাম। তারপর হচ্ছে কি করা যায় এখানে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্রে ভাঙানোর চেষ্টা করলাম আমরা এখানে। মাঝখানে এটার হচ্ছে ভাঙাই লিখলাম আর এটা হচ্ছে 4 ছিল 2 স্কোয়ার লিখলাম। তাহলে এখানে কি a মাইনাস b তার হোল স্কোয়ার আকৃতির হয়। ওকে, বা হচ্ছে a-2 ইকুয়াল হচ্ছে 0 বা a ইকুয়াল হচ্ছে 2। ওকে, আর আমরা এখানে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে কি a ধরছিলাম, 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে আমরা a ধরছিলাম, এটা ধরে নিয়েছিলাম। তারপরে মানটা বসাই দিই এখানে, 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2। ওকে, বা 2 স্কোয়ার x, 4টাকে আমরা 2 স্কোয়ারে ভাঙালাম x এর মতো x ইকুয়াল হচ্ছে 2, উপরে কিছু নাই মানে মনে মনে 1 আছে। ওকে, 2 টু দি পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 1। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, এর জন্য 2 এর উপরে পাওয়ার 2 তার উপরে আবার x, এর জন্য 2 টু দি পাওয়ার x। আর এখানে যেহেতু আমাদের বেস বেস মিলছে, এ পাশেও বেস 2 এ পাশেও বেস 2, তখন বেস বেস বাদ, তাহলে থাকে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 1। তাহলে হচ্ছে কত এখানে, x ইকুয়াল হচ্ছে হাফ। তার আমাদের x এর মান হচ্ছে কি হাফ বের করলাম এখানে। 3 নাম্বারটা হচ্ছে ধারা থেকে আসছে, অসীম ধারা। ওকে,
তো এখানে কি বলছে, একটা ধারা দেয়া আছে, বলছে অসীম পদের সমষ্টি কত। একটা ধারা দেয়া অসীম ত্বকের মানে অসীম পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাহলে এখানে a ইকুয়াল কত দেওয়া আছে, a ইকুয়াল হচ্ছে 1/4 দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আর এর মান কত, আর ইকুয়াল হচ্ছে -1/6 ভাগ হচ্ছে কত 1/4 ইকুয়াল কত হয়, -1/6 ইন্টু 4, তাহলে ইকুয়াল হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে কত -2/3। ওকে, যেহেতু -2/3 তার মানে হচ্ছে 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে ছোট থাকলে কিন্তু আমরা অসীম পদের সমষ্টিটা বের করতে পারি। ওকে, অসীম পদের সমষ্টি বের করতে পারি, বাট 1 এর থেকে বড় হইলে কিন্তু আমরা এই মানে সাধারণ অনুপাত আর এর মানটা যদি 1 এর থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অসীম ত্বকের সমষ্টি বের করতে পারবো না। ওকে, তাহলে আমাদের এস ইনফিনিটি এর সূত্র কি, ইকুয়াল হচ্ছে a/1 - r, জাস্ট মানটা বসাই দিব শেষ। আমরা এখানে এর মানও জানি এবং আর এর মানও জানি। ওকে, মান দুইটা বসাই দিব শেষ। এর মান কত এখানে 1/4, 1/4 ভাগ হচ্ছে কত 1 - -2/3। ওকে, আর এর মান বসাইলাম 1/1 - r। এখন হচ্ছে ক্যালকুলেশন করব শুধু, 1/4 ভাগ হচ্ছে কত 1 মাইনাস মাইনাসে প্লাস 2/3, 1/4 নিচে কত 3, 3 2 5, 5/3। ওকে, ইকুয়াল হচ্ছে কত 1/4 3/5, তাহলে 3/20। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3/20 আছে, 3/20 এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 4 নম্বর হচ্ছে মান নির্ণয় থেকে আসছে। এখানে x এর একটা মান দেওয়া আছে, এতে হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তো এটার মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কি x + 1/x এর মান প্রয়োজন। ওকে, তো আমাদের কিন্তু এখানে শুধু হচ্ছে কি x এর মান দেওয়া আছে, x ইকুয়াল হচ্ছে √4 + √3। তাহলে হচ্ছে আমাদের এখানে 1/x এর মান জানা থাকলে আমরা কি করতে পারি, x আর 1/x এর মান যোগ করলে হচ্ছে x + 1/x এর মান পাবো আমরা। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে x এর মান থেকে 1/x এর মান নির্ণয় করার সহজ টেকনিক হচ্ছে, যদি এইটার বর্গ থেকে যদি x এর মান দেওয়া থাকে, যদি আমাদের x এর মান দেওয়া থাকে এবং ওই x এর মানের যদি এইটার বর্গ থেকে এইটার বর্গ বাদ দিলে 1 হয়, সেক্ষেত্রে আমরা 1/x এর মান মাইনাসে লিখে দিতে পারি, √4 - √3। ওকে, এটার বর্গ হচ্ছে কত, মানে এটার স্কোয়ার করলে হচ্ছে কত হয় 4, এটার স্কোয়ার করলে কত হয় 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। ওকে, 1 হইছে। তাহলে আমরা সরাসরি কি x এর মান যেহেতু এটা দেওয়া আছে এই যে 4 + √3, তাহলে 1/x এর মান 4 - √3 হবে। ওকে, এইটার বর্গ থেকে এটার বর্গ বাদ দিলে যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা x এর মানের বিপরীতটা, ওকে, 1/x এর মান লিখতে পারি। বিপরীত বলতে এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে লিখে দিব। তাহলে x + 1/x ইকুয়াল হচ্ছে কত 4 √4 + √3 যোগ করতেছি 4 - √3, এটা কাটাকাটি যায়, বের হয় কত এখানে 2√4, আর 4 এ রুট ওভার করলে কত হয় 2, আর 2 গুণ করলে হচ্ছে কত হয় 4, এর মান হচ্ছে 4। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা সূত্রে ভাঙাবো, এই যে এটার মান নির্ণয় করতে বলছে এখানে, x³ + 1/x³ ইকুয়াল হচ্ছে কি x + 1/x তার হোল কিউব -3ab ইন্টু x + 1/x। ওকে, মানে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। আমি লিখে দিই এখানে a³ + b³ ইকুয়াল হচ্ছে a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। ওকে, তো আমরা এখানে মান বসাই দিব। এখানে এটার মান আমরা জানি, এটার মান কত এখানে 4³ মাইনাস এটা কাটাকাটি যেখানে থাকে হচ্ছে শুধু 3, এটার মান হচ্ছে 4, তাহলে 4³ মানে হচ্ছে 64 মাইনাস 3 4 হচ্ছে কত 12, তাহলে অ্যান্সার হচ্ছে 52। ওকে, 52 আছে এখানে, এই যেটা হচ্ছে অ্যান্সার। ওকে, 5 নাম্বার হচ্ছে এখানে একটা সমীকরণ দেয়া আছে, x চলকের একটা সমীকরণ দেওয়া বলছে, সমাধান সেট কোনটি। ওকে, তাহলে আমরা সমাধান করি, x এর মান বের করার চেষ্টা করি। x - 2 ভাগ হচ্ছে x - 1 প্লাস হচ্ছে 1/x 1/x - 1। ওকে, -2 ছিল, -2টা ওই পাশে নেই,
তাহলে +2। এখন আমরা সমাধান করি এটা। নিচে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে দুইটারই হর সেম, x-1, তাহলে x-2 + 1 ইকুয়াল হচ্ছে 2। ভাই নর্মালি হচ্ছে আমরা দুইটা ভগ্নাংশকে যোগ করলাম এখানে, তাহলে হচ্ছে কি হয় এখানে x-1 ইকুয়াল হচ্ছে 2। দুটো কিন্তু মিলে গেছে, আমরা যত যাই করি না কেন এখানে হচ্ছে কি কাটাকাটি করলে হচ্ছে যেহেতু 1 = 2 চলে আসছে, আমরা যাই করি এটার কোনো সমাধান সেট নাই। ওকে, তার হচ্ছে আমাদের এটা ফাঁকা সেট, এটা হচ্ছে ফাঁকা সেট, কোনো সমাধান সেট নাই, মানে এর এক্স এর কোনো মান নাই এখানে। ওকে, এখানে হচ্ছে দুইটা সেট দেওয়া আছে আমাদের এ এবং বি, দুইটা সেট হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলছে। ওকে, প্রশ্নটা হচ্ছে কি এ এবং বি হচ্ছে দুইটা সেট দেওয়া আছে, তবে সেট দুইটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আর আমাদের হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলছে। তো এ ইন্টারসেকশন বি বের করতে হলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই সেট দুইটাকে এ সেট এবং হচ্ছে বি সেট, এই সেট দুইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, সেট গঠন পদ্ধতি থেকে হচ্ছে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা দেখি এখানে কি দেওয়া আছে, এক্স বিলংস টু এন। ওকে, এক্স বিলংস টু এন দ্বারা কি বোঝানো হচ্ছে, এই এ সেটের উপাদান হচ্ছে এক্স, এই এ সেটের উপাদান হচ্ছে এক্স, এবং ওই এক্সটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যেই আছে ওই এক্স এর মানগুলা। ওকে, আর ন্যাচারাল নাম্বার আমরা কি জানি 1 2 3 4 ডট 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 ডট। ওকে, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, মানে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটের উপাদান। তার হচ্ছে এই এগুলার মধ্যে হচ্ছে এই এ সেটের মান হবে। এবং আরেকটা শর্ত দেওয়া আছে এখানে, এই এক্সটা হচ্ছে কি 2 এর থেকে বড় হবে, 2 এর থেকে বড় হবে এবং হচ্ছে কি সর্বোচ্চ 8 এর সমান হবে। ওকে, 2 এর থেকে বড় হবে কিন্তু সর্বোচ্চ 8 এর সমান অথবা 8 এর থেকে ছোট হবে। তারপর এই মানগুলাই হচ্ছে কি এ সেটের উপাদান। ওকে, এখানে দুইটা শর্ত দেওয়া আছে, আমি আবার একটু মানে বলি। এখানে হচ্ছে কি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য অবশ্যই কয়েকটা শর্ত দেওয়া থাকে। তো এখানে হচ্ছে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে কি এক্স বিলংস টু এন। প্রথমত হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে ধরছে ওরা এক্স, এবং ওই এক্সটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যেই আছে, এটা বুঝাইতেছে হচ্ছে এক্স বিলংস টু এন দ্বারা। ওকে, এবং পরবর্তীতে আবার বলছে হচ্ছে কি ওই এক্সটা হচ্ছে কি 2 এর থেকে বড় এবং সর্বোচ্চ 8 এর সমান হবে। ওকে, সর্বোচ্চ 8 এর সমান হবে কিন্তু 8 এর থেকে বড় হবে না। তাহলে এই মানগুলোই হচ্ছে এ সেটের উপাদান। তাহলে আমরা এখানে লিখি, এখানে একবারই লেখা যায় যে এ ইকুয়াল হচ্ছে কি এ ইকুয়াল 2 এর থেকে বড় কি 3 4। মেন কথা হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত, 3 4 5 6 7 8, এটা হচ্ছে এ সেট। ওকে, আর বি সেট কি, বি সেটটাও বলছে হচ্ছে কি এক্স বিলংস টু এন। এক্স বিলংস টু এন দ্বারা বোঝানো হচ্ছে কি যে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে হচ্ছে কি বি সেটের উপাদানগুলো আছে। এবং হচ্ছে বলছে কি যে এক্সটা হচ্ছে কি বিজোড়, মানে হচ্ছে বি সেটের সবগুলো উপাদান প্রথমত হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আছে, কিন্তু তারা হচ্ছে কি বেজোড় সংখ্যা। ওকে, বেজোড় সংখ্যা এবং হচ্ছে কি 9 এর সমান, সর্বোচ্চ 9 এর সমান, মানে 9 থেকে ছোট অথবা 9 এর সমান, 9 থেকে বড় না। তার মানে ন্যাচারাল নাম্বার বেজোড় সংখ্যা এবং হচ্ছে 9 থেকে ছোট বা 9 এর সমান যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখবো হচ্ছে বি সেটের উপাদানে। তাহলে বি সেট ইকুয়াল হচ্ছে কি 1 ন্যাচারাল নাম্বার প্লাস বেজোড় সংখ্যা, তারপরে 3 5 7 9 পর্যন্ত আর কি। এই যেটা দ্বারা বোঝানো হচ্ছে কি 9 থেকে ছোট বা 9 সমান, মানে সর্বোচ্চ 9 পর্যন্ত আর কি। এগুলো হচ্ছে বি সেটের উপাদান। তাহলে এখন খুব সহজে হচ্ছে কি আমরা কি করতে পারি, এই ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারি। এই ইন্টারসেকশন বি হচ্ছে কি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলা নিব আমরা, এই এ সেট এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে শুধু কমন গুলাই আমরা নিব। তো এখানে হচ্ছে 3 আছে, এখানেও 3 আছে, আমরা 3 নিলাম। এখানে 4 আছে, এখানে কোনো 4 নাই। এখানে 5 আছে, এখানে 5 আছে, হ্যাঁ 5। এখানে 7 আছে, এখানে 7 আছে, মানে 7, সরি 7। ওকে, আর এখানে 8 আছে, এখানে কোনো 8 নাই। তার মানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি হচ্ছে 3 5 7, 3 5 7 আছে। এই যে 3 5 7 মানে হচ্ছে আমাদের এই লাস্টের 7 নাম্বার হচ্ছে অসমতা থেকে আসছে। একটা অসমতা দিয়ে বলছে নিচের কোনটি সঠিক। ওকে, তো আমরা অসমতাটা একটু ভাঙাই এখানে। 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 জিরোর থেকে কি বড়। ওকে, এই রাশিটা হচ্ছে জিরোর থেকে বড়। আমরা একটু এটাকে সাজায় লিখি, সাজায় বলতে মাইনাস এক্স স্কোয়ার প্লাসের 5x মাইনাস 6 0। ওকে,
দুই পাশটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করি। মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এর 6 0, সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপরে অসমতার ক্ষেত্রে হচ্ছে আমরা দুই পাশকে মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করলে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা সুন্দরভাবে মিডল ব্রেক করতে পারবো। এটাকে ভাঙাবো, তার মানে হচ্ছে কি 3 দুগুণা 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস এর 6 0, বা হচ্ছে কি হয় x মাইনাস 3 x মাইনাস 2 0। ওকে, আমরা ভাঙাইলাম। তার মানে হচ্ছে কি এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? এটা দ্বারা বুঝাইতে হচ্ছে এই দুইটা রাশির গুণফল হচ্ছে 0 থেকে ছোট। এই দুইটা রাশির গুণফল হচ্ছে 0 থেকে ছোট। তার মানে হচ্ছে কি এই দুইটা রাশির গুণফল হচ্ছে কি ঋণাত্মক। আর দুইটা রাশির গুণফল ঋণাত্মক মানে কি বোঝানো হচ্ছে এখানে? একটা রাশি ধনাত্মক এবং একটা রাশি ঋণাত্মক। ওকে, কারণ দুইটা রাশি যদি ধনাত্মক হয় তার মানে হচ্ছে কি এর গুণফলটাও ধনাত্মক হবে। আর আদারওয়াইজ হচ্ছে কি দুইটা রাশি যদি ঋণাত্মক হয় তার মানে এদের গুণফলটা হচ্ছে ধনাত্মক হয়ে যাবে। যেমন হচ্ছে কি যদি মাইনাস এ গুণ হচ্ছে মাইনাস বি ইকুয়াল হচ্ছে কি এটা কি ধন মানে প্লাসের এ বি হয়। ওকে, বা হচ্ছে কি এ গুণ বি এটাও কিন্তু এ বি হয়। ওকে, বাট যে কোনো একটা প্লাসের এবং একটা যদি মাইনাসের হয়, যে কোনো একটা প্লাসের একটা মাইনাসের হলে কিন্তু মাইনাস হবে মানটা। ওকে, তার মানে আমাদের এখান থেকে একটা রাশি ধনাত্মক একটা রাশি কি ঋণাত্মক, যে কোনো একটা হইতে পারে। ওকে, তাহলে আমরা হচ্ছে কি ফার্স্টে ধরে নিই এক্স মাইনাস 3, এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা 0 থেকে ছোটই ধরে নিই। ফার্স্টে 0 থেকে ছোট ধরলে কি হয় এখানে 3 এইটা হয়। ওকে, তো এটা যদি আমরা 0 থেকে ছোট হয় তার মানে হচ্ছে কি এক্স মাইনাস 2 এটা অবশ্যই 0 থেকে বড় হবে 2। ওকে, তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? এটা দ্বারা বোঝানো হচ্ছে কি এক্সটা হচ্ছে কি 2 এর থেকে বড়, এক্সটা হচ্ছে 2 এর থেকে বড়, কিন্তু আমরা হচ্ছে কি 3 এর থেকে ছোট। তার মানে এটা যদি আমরা অসমতা আকারে লিখি তাহলে কি বোঝায় এখানে? 2 এর থেকে এক্সটা বড় বাট 3 এর থেকে ছোট। একটা অসমতা পাইলাম আমরা এখানে। কোন ক্ষেত্রে? এটাকে হচ্ছে আমরা কি ঋণাত্মক ধরছি, এটাকে ধনাত্মক ধরছি, সেক্ষেত্রে আমরা এই অসমতাটা পাইছি এখানে। বাট আমরা যদি অন্য একটা ধরি, উল্টাটা ধরি, তাহলে কি আসে দেখি আমরা একটু। ওকে, এখানে হচ্ছে এটা কি ধরছিলাম আমরা? ঋণাত্মক ধরছিলাম, তাহলে এখানে হচ্ছে এটা ধনাত্মক ধরি। এক্স মাইনাস 3 0 মানে ধনাত্মক ধরলাম, তার মানে হচ্ছে এই যে 3। ওকে, আর এখানে হচ্ছে কি এটা আমরা ধনাত্মক ধরছিলাম, তাহলে এখানে হচ্ছে আমরা এটা ঋণাত্মক ধরবো 2 0। ওকে, তাহলে এক্স 0 সরি এক্স হচ্ছে 2 2। ওকে, তার মানে এইটাকে ধনাত্মক এবং এইটাকে ঋণাত্মক ধরলে কি দাঁড়ায় এখানে? দাঁড়াইতেছে হচ্ছে কি এক্স এর মানটা হচ্ছে কি 3 এর থেকে বড়, আর এখানে বোঝাইতেছে 2 এর থেকে ছোট। ওকে, এটা দ্বারা বোঝানো হচ্ছে 2 এর থেকে ছোট, এটা দ্বারা বোঝানো হচ্ছে 3 এর থেকে বড়। তার মানে হচ্ছে কি 2 এর থেকে ছোট আর 3 এর থেকে বড় এমন কোন সংখ্যা আছে যে 2 এর থেকে ছোট হবে কিন্তু 3 এর থেকে বড় হবে? এমন কোনো সংখ্যা কিন্তু নাই। তার মানে এটা কিন্তু সম্ভব না। কিন্তু এটা কিন্তু সম্ভব এখানে। যখন আমরা এইটাকে হচ্ছে কি ধরছিলাম, এইটাকে ঋণাত্মক ধরছিলাম, এটাকে ধনাত্মক ধরছিলাম, সেক্ষেত্রে আমাদের এমন একটা অসমতা আসছিল। ওকে, তার মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে রাইট। ওকে, তার মানে হচ্ছে কি এই অসমতা আছে এখানে। এক্স এর মান হচ্ছে 2 এর থেকে ছোট, 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। 2 এর থেকে বড় 2 এর থেকে ছোট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 8 নাম্বারটাও হচ্ছে অসমতা থেকে আসছে। তো এখানে এই টাইপের অঙ্ক দেখলে অনেকের মাথা ঘুরাইতে পারে যে একটা অসমতা দিয়ে দিচ্ছে এবং হচ্ছে অপশনগুলো এত বিগ বিগ সাইজ অপশন কেন এখানে। ওকে, তো এগুলো হচ্ছে সহজ জিনিস, এগুলো কিন্তু আহামরি বড় কিছু না, আহামরি কঠিন কিছুও না। তো আমরা একটু এই অসমতাটাকে সমাধান করলে দেখি যে কোনটার সাথে যায় আর কি। ওকে, এগুলা যদি ব্রেনের মধ্যে থাকে মানে প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু অল্প একটু করলে কিন্তু আমরা মানে উত্তরটা পাই যাই এখান থেকে, মানে অ্যান্সার তো দেওয়াই থাকে। ওকে, এখানে অ্যান্সার তো দেওয়াই থাকে, আমরা অল্প একটু সমাধান করলে কিন্তু আমরা উত্তরটা মিলাইতে পারি এখানে। তাহলে দেখি এখানে যা দেওয়া আছে সেটা লিখে একটু সমাধান করার চেষ্টা করি। আহ এটা হচ্ছে অসমতা দেওয়া ছিল এখানে। তো ফার্স্টে আমরা কি করি এখানে একটু ভগ্নাংশটা একটু সহজ সরল করি, আমরা ব্যস্তকরণ করে দিই। দুই পাশকে আমরা ব্যস্তকরণ করি। 3x মাইনাস 5 এই ব্যস্তকরণ করলে কিন্তু এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, দুই পাশকে আমরা কি করলাম? ব্যস্তকরণ করলাম, সাইনটা চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে কি আমরা নর্মাল ভাবেই সমাধান করে ফেলবো এখানে। 3x 8, ওকে, বা হচ্ছে কি x এই যে 8/3 এটা পাইলাম। তার মানে এইটা দ্বারা আমরা কি বুঝতেছি এখানে? এটা দ্বারা বুঝতেছি হচ্ছে কি এক্সটা হচ্ছে কি 8/3 এর থেকে বড়।
এক্সটা হচ্ছে 8/3 এর থেকে বড়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি এখানে 8/3 এর থেকে হচ্ছে কি এক্সটা বড়, কিন্তু কত বড় সেই লিমিট কিন্তু আমাদের দেওয়া নাই। ওকে, মানে কত পর্যন্ত বড়, শুধু দেওয়া আছে 8/3 এর থেকে এক্সটা বড়, তার মানে এদিকে ইনফিনিটি মানে অসীম পর্যন্ত বড় হইতে পারে, মানে এইভাবে লেখাই যায় এটাকে। ওকে, যেহেতু আমাদের অপশন এরকম করে দিচ্ছে, তার মানে এটা কার সাথে মিলে, এটাই যেটার সাথে মিলে, এটাই অ্যান্সার। ওকে, এটা করতে কিন্তু মানে খুবই কম সময় লাগে যদি এগুলি মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, 9 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত। ওকে, এক্স কোণের মান কত, আমাদের একটা চিত্র দিছে, এই চিত্রতে হচ্ছে এই যে এই এক্স কোণের মান। ওকে, এটা দেওয়া আছে এখানে বি ও সি 108 ডিগ্রি দেওয়া আছে, বি ও ডি এক্স কোণ, এই এক্স কোণের মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, মাধ্যমিক পর্যায়ের দুইটা উপপাদ্য আমাদের ব্রেনে থাকলে আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারি, খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে সমাধান করতে পারি। কিন্তু উপপাদ্যগুলো ব্রেনে না থাকলে আমাদের দেখেই অনেক প্যাচগুস মনে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে কি এখানে আমরা কি পড়ছিলাম যে মাধ্যমিক পর্যায়ে একটা উপপাদ্য ছিল, কত নম্বর উপপাদ্য আমার ঠিক মনে নাই। কোন একটা বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, এমন একটা উপপাদ্য ছিল। আরেকটা উপপাদ্য ছিল যে কোন একটা বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের, কোন একটা বৃত্তে যদি কোনো একটা চতুর্ভুজ অন্তর্লিখিত থাকে তাহলে হচ্ছে ওই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়। ওকে, কোন একটা বৃত্তে যদি কোনো একটা চতুর্ভুজ অন্তর্লিখিত থাকে, এখানে এ বি ডি সি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। মানে এই কোণ এবং এই কোণের যোগফল 180 ডিগ্রি, এবং এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে কি 180 ডিগ্রি হওয়ার কথা আর কি। ওকে, আমরা এই দুইটা উপপাদ্য হচ্ছে মাধ্যমিক পর্যায়ে পড়ছিলাম। তো এই উপপাদ্যগুলো আমাদের ব্রেনে মানে থাকতে হবে এগুলো সমাধান করার জন্য। ওকে, আমি একটু এটা থেকে লিখি এখানে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তে হচ্ছে কি কোণ বি ও সি, এই চাপের উপর, এই বিসি চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল হচ্ছে কি টুয়াইস কোণ হচ্ছে কি বি এ সি। ওকে, মানে আমরা জানি মাধ্যমিক পর্যায়ের উপপাদ্য থেকে, তার হচ্ছে আমাদের এই কোণটা দেওয়া আছে, এই যে বিওসি এর মান দেওয়া আছে আমাদের এখানে 108, মানে 108 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি তার অর্ধেক হবে, তার অর্ধেক হওয়ার কথা। কারণ অতএব হচ্ছে কি কোণ বিএসি ইকুয়াল হচ্ছে 108 ডিগ্রি ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 54 ডিগ্রি। মানে এই কোণের মান আমরা পাইলাম এখানে বিএসি, বিএসি কোণের মান কত 54 ডিগ্রি। ওকে, আরেকটা কি বলছিলাম উপপাদ্য, যে কোনো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি, তার মানে হচ্ছে কি এখানে কোন কোন দুটা যোগফল, কোণ বি ডি সি প্লাস কোণ হচ্ছে বি এ সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। মানে এ বি ডি সি এই চতুর্ভুজের হচ্ছে এইটা এবং এটা পরস্পর বিপরীত কোণ, মানে এইটা এবং এটা পরস্পর বিপরীত কোণ, এই দুটা কোণ পরস্পর বিপরীত, তার মানে এই দুটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এই দুটো আমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের মান চাইছি হচ্ছে এইটার, এটার মানে কিন্তু আমরা বের করলাম 54 ডিগ্রি। বিডিসি এটার মানে হচ্ছে চাইছে আমাদের, এটা কত 54 ডিগ্রি, 180 ডিগ্রি, এটার মানে কত এক্স দেওয়া আছে, এক্স ইকুয়াল হচ্ছে কত, এই যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 54 ডিগ্রি। ওকে, তার মানে অতএব এক্স ইকুয়াল হচ্ছে কত এখানে 621, এই যে এটা 126 ডিগ্রি। ওকে, আছে আনসার এখানে, এই যে 126 ডিগ্রি। ওকে, 10 নম্বর এখানে বলছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। ওকে, কোন একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, এখানে যে কোণগুলো দেওয়া আছে এগুলি আমরা হিসাব করতে পারি, আবার কোনো কিছু চলক ধরেও করতে পারি। আমরা জানি হচ্ছে কি কোন একটা কোণ যদি এক্স হয় তাহলে এক্স এর সম্পূরক কোণ, এক্স এর সম্পূরক কোণ ইকুয়াল হচ্ছে কত হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। ওকে, 180 ডিগ্রি মাইনাস এক্স, আর এক্স এর পূরক কোণ ইকুয়াল হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস এক্স। ওকে, মানে এক্স
যে কোনো একটা মান হইতে পারে, মানে যে কোনো একটা ডিগ্রি হইতে পারে, ডিগ্রি দ্বারা প্রকাশ করছি আমরা। তারপরে এক্স এর সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস এক্স এবং পুরো কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। আমাদের প্রশ্ন বলছে হচ্ছে কি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। ওকে, তাহলে আমরা যদি এক্স ধরি, তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে তার সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ হচ্ছে 2x। ওকে, একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক, তার সম্পূরক কোণ যদি 2x হয় তাহলে তার মান হচ্ছে কি x। তাহলে এই দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে এটা কত? 3x ইকুয়াল হচ্ছে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, অতএব x ইকুয়াল হচ্ছে কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে 60 ডিগ্রি এর মান। তার হচ্ছে এই মান থেকে আমরা বের করতে পারি, এই মান থেকে আমরা কিভাবে বের করতে পারি? যেমন হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত? 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত? 150 ডিগ্রি। তার মানে এটা হয় না, এটা দ্বিগুণ, এটা হয় না। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত? 120 ডিগ্রি। তার মানে হয়েছে এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে দ্বিগুণ হয়েছে। ওকে, তার মানে হচ্ছে 30 ডিগ্রির সম্পূরক কোণ কত? 150 ডিগ্রি। একটা আরেকটার দ্বিগুণ হয় না এখানে, তার মানে এটা হবে না। এটা 60 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং 60 ডিগ্রির দ্বিগুণ হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটা হয়েছে। আমরা যদি 90 ডিগ্রি চিন্তা করি তাহলে হচ্ছে কত? 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা দ্বিগুণ, এটা না, তার মানে এটাও হবে না, এটা তো হবেই না। ওকে, তার মানে 60 ডিগ্রি আমরা এইভাবেও বের করতে পারি, বা হচ্ছে আমরা এই এক্স ধরেও করতে পারি।